বাপরে বাপ, একটার পর একটা দিন নাগিয়েছে হাতে রান্ধন যেন পড়ে না। তো কেমন আছেন সবাই? আশা করম ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হয়েছে নতুন দিনে নতুন একখান গল্পের ডাইল। তো খেসারি কাল ডাল আগতে ভেজে দিয়েছিলাম, অর্ধেক করিম বড়া আর অর্ধেক খেসারি কালাইটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে প্রেসারত দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম সিদ্ধ হবে, আর নুনও দিয়েছিলাম কিন্তু স্বাদত। সিদ্ধ হতে থাকে এই পাশে কিন্তু কড়াই গরম হলে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি কিন্তু করলাগুলো ভাজি তুললাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে সামান্য জিরে দিয়ে সুন্দর করে এখানে ভাজি নিয়ে গন্ধ বিড়াইলে দিয়ে দিলাম এই ভাপে থোয়া সজনে ডাঁটা। আর এবার নুন হলুদ দিয়ে সামান্য এখানে ভাজে নিয়ে দিয়ে দিলাম বাটি রাখা সর্ষে, 2 কোয়া রসুন আর 2-3টা কাঁচা লঙ্কা একবার বাটি দিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম সামান্য এখানে চিনি দিয়ে নামিয়ে নিলাম। তো এগুলো রান্না করতে করতে খেসারি ডালও সিদ্ধ হয়ে গেছে। সেই ডালত কিন্তু আরো গরম জল দিয়ে হলুদ দিয়ে কাটা দিয়ে দিবে যাচ্ছ, মানে ঘুটনি দিবে যাচ্ছ। আজকে খামো আম ডাল, মানে ডালত আম দেব। সেই আম তেলতে ভাজি নিয়ে দিয়ে দিলাম সজনে ডাঁটা 2টা একসাথে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিম ফোড়ন যা কিছু লাগে দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য এখানে রসুন আর দিয়ে সুন্দর করে গন্ধ উঠলে দিয়ে দিলাম আদা বাটা, সাথে জিরের গুঁড়ো দিয়ে আরও খানিক ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ডাল দিয়ে স্বাদ মতো এখন নুন দিম। আগে তো নুন দেওয়া হয়েছে, অল্প দিলুম। তারপরে দিলুম ভাজি রাখা আম আর সজনে ডাঁটা। তার নামানোর সময় দিয়ে দিলুম কাঁচা মরিচ আর এখানে গরম মশলা। তাতে খেসারি কালের ডালে কিন্তু একটা গন্ধ আছে, মা কাছে গরম মশলা একটা বাটি দিলে সেই গন্ধটা দূর হয়, তো সেটাই দিয়ে দিলুম। তো তারপর কিন্তু নামিয়ে নিলাম। এবার রান্ধলাম কসুর ডাঁটা। তার জন্য কড়াই গরম হলে দিয়ে দিলুম তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলুম পেঁয়াজ রসুন থেতো করা, তারপর গোটা রসুনও কয়টা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুটকি মাছ সুন্দর করে ভাজা করে নিয়ে গন্ধ উঠলে দিয়ে দিলাম এই যে কাটিয়ে রাখা কচুগুলে। এই অবস্থায় কিন্তু উল্টে করা যাচ্ছে না, ওই জন্য দিয়ে দিলাম সামান্য না নুন, কারণ বেশি নুন এলাই দিলে কিন্তু নুনতে পড়া যাবে আর খাওয়াই যাবে না। ওই জন্য অল্প দিয়ে দিলাম, দেখা যাক কটুনে কি হয়। তো তারপর নুন হলুদ দিয়ে দিলাম ঢাকা। এমন করে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না খাবে। কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিলাম রসুন আর 1 খাবল মরিচ আদা থেতো করিয়ে দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখো কেমন অবস্থায় আসে, জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ে। এবার কিন্তু নামার সময় হয়ে গেছে, দেখো কত সুন্দর একদম জল শুকিয়ে গেছে, টান হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার করেন খেসারি কালার ডাল, সেই জন্য ডাল রসুন আর 2টা মরিচ দিয়ে সুন্দর করি কিন্তু আদা খেসা করে বাটি নিতাম। বেশি মিশমিশে করলে কিন্তু ভাল লাগে না, ওই আদা খেসা করে বাটি নিলে একদম মুসমুসে মজাদার হয়, কিন্তু দাঁত নাগে সেটাই ভাল লাগে। তারপর নুন হলুদ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মতলে হাতের যত মলিয়ে আছে সব কিছু দিয়ে মাখিটাকি নেওয়া খাবার, যত মাখবেন তত স্বাদ। এবার বড় করিয়ে কম তেলত কিন্তু ওলট পালট করে ভাজি